প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। শীতের দিনের সবজি দিয়ে, শোল মাছ দিয়ে, ফুলকপি, সিম, নতুন আলু। বেশি কিছু বলবো না, শরীরটা ভালো নাই, কদিন ভিডিও ছাড়তে পারি নাই। আমার গলা শুনে আপনারা বুঝতে পারবেন। তা এখন চলেন আমি রান্নায় চলে যাই। আমি এখন রান্নাঘরে চলে গেলাম। চুলায় বসাই দিলাম একটা কড়াই, দিয়ে দিলাম তেল, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ভাজা ভাজা করলাম, দিয়ে দিলাম আদা রসুন, আর দিয়ে দিলাম হলুদ মরিচ গুঁড়ো। আমি মাছটা আগে কেটে বেছে ধুয়ে রেখেছিলাম। কপিও বেছে বুছে আগে ধুয়ে রেখেছি। কপিটা আগে আপনারা কেটে একটু পানি দিয়ে ভিজায় রাখবেন, তাহলে পোক যা থাকবে এটা ভাইসা উঠবো। দিয়ে দিলাম ধইনার গুঁড়া। এখন এগুলা সব ভালো করে একটু ভাজা ভাজা করলাম, দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। এখন এগুলা ভালো করে একটু ভাজা ভাজা করে নেব, উল্টে পাল্টে। ভাজা ভাজা করার জন্য একটু পানিও দিয়ে দিলাম। এই দিয়ে দিলাম, কষাইনো হয়ে গেছে। এখন আমি শোল মাছটি কষাই ফেলবো, একটু কষাই নিব। আবার ঢেকে দিলাম, ঢেকে আবার উল্টিয়ে পাল্টিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এখন আমি এটা উঠাই ফেলবো। এই যে আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে একটা লাইক করেন, কমেন্ট করবেন। যদি আমার চ্যানেলটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর এখন আমি এটার ভিতরে কপির ডাঁটি নিয়ে নিয়েছি। আপনাদের ভাই কপির ডাঁটি অনেক পছন্দ। এখন আমি এটার ভিতরে কপি, ডাঁটি, সিম আমি আগে কষাই নিলাম, কারণ কপিটা তো গলে যাবে। আবার এর মধ্যে আছে গ্যাসের সমস্যা, গ্যাসের তো একটা সমস্যা আছেই। এখন ওই কপির সিম ডাঁটিটা আমি কষায় নিছি। এটার ভিতরে এখন আমি কপি আর আলুটাও ছেড়ে দিলাম। এই যে এখন উল্টে পাল্টে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এই গ্যাসের এত যন্ত্রণা, গ্যাসের যন্ত্রণায় ঠিক মতো রান্নাও করা যায় না। এখন এই যে দিয়ে দিলাম আবার টমেটো। কপিটা আমার একটু সিদ্ধ হয়ে আসছে, দিয়ে দিলাম টমেটো। টমেটোটা দিয়ে একটু উল্টে পাল্টে নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দিলাম। ঢেকে যে আবার উল্টে পাল্টে নাড়াচাড়া দিয়ে এখন আমি একটার ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো পানি। কপিতে বেশি একটা ঝোল রাখলে ভালো লাগে না। এখানে আমি হালকা গরম পানি দিয়ে দিছি, যেহেতু গ্যাসের প্রবলেম হালকা গরম পানি দিছি। বেশি একটা ঝোল এখানে আমি রাখবো না। কাঁচামরিচটা আমি আগে দেই নাই, এখন দিলাম, উপর দা সাজাই দিলাম যাতে সবুজ সবুজ থাকে, কারণ এখন দিয়ে একটু ঢেকে দিলাম। ঢেকে এখন আমি আবার এটার উপর দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিব, উল্টে পাল্টে আবার হালকা হাতে নাড়া দিব যাতে কপিটা ভেঙে না যায়। এখন আমি দিয়ে দিলাম ধইনা পাতা। ধইনা পাতাটা আগেই দিলাম যাতে সিদ্ধ হয়, এই কারণে এখন উল্টে পাল্টে হালকা করে একটু নাড়াচাড়া দিয়ে দিব যাতে কপিটা ভেঙে না যায়। এই যে এখন আমি এটার উপরে আবার মাছটাও ছেড়ে দিব। মাছটা ছেড়ে দিয়ে এখন আমি আবার একটু হালকা করে নাড়াচাড়া দিয়ে এখন আমি এটাকে আবার ঢেকে দিব। দেখেন উপর দিয়ে মাছটা সাজিয়ে দিলাম, এভাবে আপনারা দিবেন। এই যে আমার কাছে একটু লবণ কম হয়েছে, তাই আমি আবার একটু লবণ দিয়ে দিলাম। লবণটা আগে দেখবেন আপনারা লবণটা পারফেক্টভাবে হয় কি না। এই যে এখন আমি ঢাকা দিয়ে দিব। এই যে দেখেন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। রান্নাটা আজকের মতো আমার এখানে শেষ। এই যে দেখেন আমার রান্নাটা পুরো কমপ্লিট। আজকের মতো এখানেই শেষ হয়ে গেল। আবার পরের কোনো নতুন ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।